নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। সকলকে বিজয়া দশমীর প্রণাম, বড়দেরকে ছোটদেরকে ভালোবাসা। আজকে আমি আপনাদের কাছে নিয়ে আসছি চিকেন রেজালা। এতদিন আমি অনেক দেরি হয়ে গেল রেসিপি দিতে, এতদিন আমি আসতে পারিনি। তো আমার একটু প্রবলেম ছিল, সেগুলো আমি পরে বলছি। যাই হোক, এখন আমি এখানে হাফ কেজি চিকেন নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি। আর এখানে মশলার মধ্যে নিয়েছি গোলমরিচের গুঁড়ো আছে, নুন আছে, একটু মিষ্টি আছে, রেজালাতে একটু মিষ্টি দিতেই হবে। আর এখানে কাজু পোস্ত বাটা আছে, রসুন বাটা, আর হচ্ছে আদা বাটা, আর পেঁয়াজ বাটা, আর তো গোলমরিচের গুঁড়ো বলেছি, আর টক দই, সামান্য কেশরও আছে, সেটা আমি পরে বলছি। তো এখন আমি এটাকে ম্যারিনেট করব। এই রেজালা করতে চিনিটা অবশ্যই লাগবে। এখানে 100 গ্রাম দই নিয়েছি আমি। দইটাকে ভালো করে একটু জলটা ঝরিয়ে নিয়েছি। এখন এটাকে আমি ম্যারিনেট করব। ম্যারিনেট করে কেশরটাও নিয়েছি, যেহেতু আমি হলুদ আর লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি না, সেই জন্য কালার এবং কেশর দিলে ফ্লেভারটাও ভালো আসে, সেই জন্য আমি কেশর ব্যবহার করছি। এখন আমি এটা একটা বোলে নিয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে এটা একটু মেখে নিয়ে আমি এটা রেখে দিতে হবে। প্রায় 1 ঘন্টার মতো রাখলে ভালো হয়, না যতক্ষণ পারা যায় আর কি। তো দইটা আমি এখানে নিয়ে নিচ্ছি, দই আর চিনিটা এর সাথেই দেবো, একবারে মেখে নেব। গোলমরিচের গুঁড়ো, সামান্য আদা বাটা, রসুন বাটা এবং আদা বাটা, এটা দিয়ে আমি এটা ম্যারিনেট করব। ভালো করে এটা চটকে চটকে মেখে নিতে হবে। মেখে নিয়ে ভালো করে এটা রেখে দিতে হবে। তো বন্ধুরা, তো আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, ভালো থাকবেন। আমি অনেক দিন পরেই আসলাম, কারণ আমি একটু অসুস্থ ছিলাম, এদিকে পুজোও ছিল, সেগুলোর ব্যস্ততার জন্য আমার আসা হয়নি, এবং মনটাও ভালো ছিল না। রেসিপি দেবো কি দেবো না সেটাও ভাবছিলাম, সেইভাবে ইচ্ছাও ছিল না দেব। তবুও আসলাম আপনাদের কাছে আবার। আমি পরে কাজের মাধ্যমে বলছি। এটা আমি ম্যারিনেট করা হয়ে গেছে, এটা আমি ঢেকে রাখছি। প্রায় 1 ঘন্টা রাখলে ভালো হয়, যতদূর রাখা যায়। এখানে আমি কড়া বসিয়ে, এখানে আমি সাদা তেল 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি, এবং ছোট চা চামচে 1 চামচ বাটার দেব। দিয়ে এটা ভালো করে গলিয়ে নেব। সাথে ফোড়ন দেব। ফোড়নটা আমি এখানে এলাচ দারচিনি আমি দেখাচ্ছি, আগে এটা আমি বাটারটা গলিয়ে নিচ্ছি। চিকেনটা এখানে ম্যারিনেট হয়ে গেছে, এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় রেজালাটা। আর এটা একদম খুবই এটা আমার নিজস্ব রেসিপি, আপনারা বানিয়ে একটু, প্রায় অনুরোধ রইল, একটু ট্রাই করবেন, খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে। এখানে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, ছোটো এলাচ, দারচিনি আর একটা স্টার অনিয়ন আমি এটা ফোড়ন দিয়েছি। এটাকে ভেজে নেব, যতক্ষণ এটা একটা সুন্দর গন্ধ না বেরোয় ততক্ষণ এটা ভেজে নিতে হবে। ভেজে নিয়ে তারপরে আমি চিকেনটা দেব। এর মধ্যে আমি এখন চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা একটু কষিয়ে নিব। এটা নান, রুটি, ভাত, ফ্রাইড রাইস সবটার সাথে ভালো যায়। অনুরোধ থাকলো একবার আপনারা বানিয়ে দেখুন, আর টাইমও বেশি লাগে না, বেশি কিছু দরকারও পড়ে না, আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। একদম সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি, এটা আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। তো যে জন্য বলছিলাম যে আমার মনটা ভালো নেই, যে রেসিপি দেবো কি দেবো না। তো আমি অনেক রেসিপি দেওয়া হয়ে গেছে, এটা তো আমি কেন এসছি এই প্রফেশনে আপনাকে বলেছি ইউটিউবে, যে আমার মেয়েটার একটা অসুস্থতার জন্য আমি এটাই বেছে নিয়েছি, কারণ আমার বাইরে গিয়ে এখন কিছু করার মতন অবস্থায় নেই আমি। এটা আমি এখন একটু মশলাগুলো, বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে কাজু পোস্ত বাটা আছে, আদা বাটা আর পেঁয়াজ বাটা। নুনটা আমি এখন দিচ্ছি না, নুনটা পরে দেব। এটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। আমাকে এই কাজের মাধ্যমে আপনাদের সাথে কথা বলতে হচ্ছে, যেহেতু আমার টাইমটা কম, সেই জন্য। যাই হোক, কষিয়ে এটা আমি ঢাকা দিয়ে দিব। তো মনটা ভালো নেই, তো দেখছি আমার ভিউয়ার্সরা আমাকে পছন্দ করছে না আমার রান্না। আমি তো জানি না কিভাবে কি করতে হয়। যাই হোক, যে কজন আমার ফ্রেন্ড হিসাবে আছেন তাদের কাছে অনুরোধ রইল যে কিভাবে আমি এগোতে পারি,
এই প্রফেশনে কীভাবে আমি একটু ভিউয়ার্স বাড়াতে পারবো, সে যদি আপনাদের জানা থাকে প্লিজ প্লিজ আমাকে জানাবেন, সাহায্য করবেন। আমার ভীষণই কি বলবো যে অসুবিধার মধ্যেই আছি বলতে গেলে। তো মেয়েটার সমস্যার কথা আপনাদেরকে জানানোই আছে যে আমার মেয়েরা একটু প্রবলেম আছে, দুটো কানেই শুনতে পায় না। তার কথা চিন্তা করে আমি এই প্রফেশনে আসা। কোনো মাই চায় না তার মেয়ের এইটা বলি, কিন্তু আমার উপায় নেই, তাই বলা হলো। এখন আমি নুনটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার কষিয়ে নিচ্ছি। তো এখন আমাকে ভেঙেই বলতে হলো আপনাদের কাছে এই কথা। যদি আপনাদের কারো কাছে জানা থাকে যে আমি কীভাবে এগোতে পারবো, আমি কিচ্ছু জানা নেই। অনেক দিন ধরে ট্রাই করে যাচ্ছি, কিন্তু কেউ হয়তো আমার রান্নাটা পছন্দ করছে না বা আমার কথা বলাগুলো পছন্দ করছে, কিছু তো একটা কারণ হবে। যাই হোক, তো আপনারা প্লিজ আমাকে সাহায্য করবেন, কিভাবে আমি কি করলে ভালো হবে প্লিজ। আমি এটা ঢাকা দিয়ে, দেখুন ঢাকা দিয়ে সরিয়ে দিয়েছি। একদম তাড়াতাড়ি হয়ে যায়, এটা বেশি টাইম লাগে না। তো এটা কষিয়ে গেছে। এর মধ্যে আমি মশলা বাটিটা যে আছে এটা আমি জলটা বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি, আর একটু দেব। তো আমাকে সাহায্য করবেন প্লিজ, কারণ আমার মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। অনেক দিন ধরে ট্রাই করছি, জানি না কি হবে, তবুও ভাবলাম দেখি কি করা যায়। আসি আপনাদের কাছে, কয়েকজন বন্ধু তো আছেন, যদি পারেন আমাকে সাহায্য করবেন প্লিজ। আর যারা দেখছেন এতক্ষণ আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে, অনেক অনেক ধন্যবাদ। মনটা ভালো ছিল না বলে এতদিন আসতে পারিনি। আর পূজা ছিল, যেহেতু আমাদের পাড়ায় একটা পূজা হয়, সেখানেই বসে থাকতাম। যাই হোক, কোথাও যাইনি। এটা আমার হয়ে গেছে প্রায়। এখন এটার মধ্যে আমি কেশরটা দেব। আগেই বলেছি আমি হলুদ আর লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি না, সেই জন্য আমি কেশরটা দেব, যাতে এটা ফ্লেভারটা খুব সুন্দর আসে, একটু কালারটাও ভালো হবে। আপনারা প্লিজ অনুরোধ রইল একবার বানিয়ে খেয়ে দেখুন। এটা আমি দিয়ে নেড়ে ঢেকিয়ে আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি। আমার এটা হয়ে গেছে, আর সময় লাগে না বেশি। যাই হোক, অনেক বললাম, কিছু মনে করবেন না। ভালো লাগলে নিশ্চয়ই লাইক শেয়ার কমেন্ট করবে। আমার চিকেন রেজালা রেডি, দেখুন। তো যা বললাম কিছু মাইন্ড করবেন না, একদম প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন আর আমাকে সাহায্য করবেন আমি কি করে এগোতে পারবো। প্লিজ আমাকে সাহায্য অনুরোধ রইল, প্লিজ। থ্যাংক ইউ।